শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছ কিছু ছেলে একটি খেলা খেলছে। খেলাটির নাম কি তোমাদের বলতে হবে। উত্তর, খেলাটির নাম আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা তোমাদের আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ 14। এই পাঠে চমৎকার একটি গল্প আছে। গল্পটির নাম হলো হার জিতের গল্প। গত ক্লাসে আমরা এই গল্পটি পড়েছি। আজ আমরা এই গল্পের প্রশ্নগুলোর উত্তর পড়ব। শিক্ষার্থীরা তোমরা যারা পূর্বের ক্লাসটি দেখোনি তাদের জন্য পূর্বের ক্লাসের লিঙ্ক আমি এই ক্লাসের ডিসক্রিপশনে দিয়ে দিব। যাদের প্রয়োজন তারা দেখে নিও। চলো শিক্ষার্থীরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি শব্দ শিখি। এখানে বাম পাশে কিছু শব্দ দেওয়া আছে, ডান পাশে এর অর্থগুলো দেওয়া আছে। আমরা শব্দগুলো পড়ব, সেই সাথে অর্থগুলো শিখে নিব। ক্রীড়া, খেলা, চটপট, তাড়াতাড়ি। উৎকণ্ঠা, উদ্বেগ, তীব্র বেগে, দ্রুত গতিতে। দৃঢ়, শক্ত। শিক্ষার্থীরা তোমরা এই অংশটি খুব সুন্দরভাবে পড়বে, তারপর তোমাদের খাতায় লিখবে। ছবি দেখি এবং খেলার নাম বলি। শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছ কিছু ছেলে একটি খেলা খেলছে। খেলাটির নাম কি তোমাদের বলতে হবে। উত্তর, খেলাটির নাম হলো কাবাডি। শিক্ষার্থীরা তোমরা জানো কাবাডি হলো বাংলাদেশের জাতীয় খেলা। তাহলে তোমাদের যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের জাতীয় খেলার নাম কি, উত্তরে তোমরা বলবে বাংলাদেশের জাতীয় খেলার নাম হলো কাবাডি। শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। এখানে কিছু শব্দ দেওয়া আছে, এখান থেকে সঠিক শব্দটি বাছাই করে খালি জায়গায় বসাতে হবে। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমি লাল কালি দিয়ে সঠিক শব্দটি লিখে দিয়েছি। আমি এখন এগুলো পড়ছি। স্যার বুঝেছিলেন ছেলেটা অত্যন্ত মেধাবী। সেদিন ক্লাসে ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল। রঙিন কাগজ দিয়ে মাঠ সাজানো হয়েছে। খেলার উত্তেজনায় সবাই হইচই করতে লাগলো। শিক্ষার্থীরা তোমরা এই অংশটি সুন্দরভাবে পড়বে, তারপর তোমাদের খাতায় লিখবে। বাক্য লিখি। শিক্ষার্থীরা এখানে বাম পাশে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে তোমাদের বাক্য তৈরি করে লিখতে হবে। শব্দগুলো হলো চটপট, মেধাবী, হইচই, আঘাত, মেডেল। এই শব্দগুলো দিয়ে কিভাবে বাক্য তৈরি করবে সেটি এখন আমি দেখিয়ে দিচ্ছি। উত্তর, চটপট, চটপট কাজটি শেষ করো। মেধাবী, সবাই জানতো রাশেদ খুব মেধাবী। হইচই, জয়ের আনন্দে দর্শক হইচই করে উঠল। আঘাত, সে পায়ে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ল। মেডেল, প্রতিযোগিতায় বিজয়ীদের মেডেল দেওয়া হয়। শিক্ষার্থীরা তোমরা চাইলে এই বাক্যগুলোও শিখে লিখতে পারো, আবার তোমরা তোমাদের নিজেদের মতো করে বাক্য তৈরি করে সেগুলো তোমাদের খাতায় লিখতে পারো। উত্তর বলি ও লিখি। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের বলতে হবে এবং লিখতে হবে। শিক্ষার্থীরা আমি এখন এই প্রশ্নগুলো পড়ছি, এর পরের পৃষ্ঠায় উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। নোমান স্যার কীভাবে বুঝলেন রাশেদ মেধাবী? অঙ্ক দৌড় খেলার নিয়ম কী? মোরগ লড়াইয়ে তৃতীয় হয়েছিল কে? খেলা শেষে হেড স্যার কী বললেন? উত্তর, প্রশ্নের উত্তর চটপট দিয়েছিলেন বলে নোমান স্যার বুঝলেন রাশেদ মেধাবী। অঙ্ক খেলার নিয়ম হলো সবার আগে অঙ্ক করে দৌড় দিয়ে আসতে হয়। মোরগ লড়াইয়ে তৃতীয় হয়েছিল রাজু। খেলা শেষে হেড স্যার বললেন হার জিত বড় কথা নয়। শিক্ষার্থীরা আমরা পড়ে নিলাম প্রশ্নগুলোর উত্তর। সঠিক উত্তরটি বাছাই করি ও বলি। এখানে একটি প্রশ্ন আছে, সেটির 4টি উত্তর দেওয়া আছে, এখান থেকে সঠিক উত্তরটি বাছাই করে তোমাদের বলতে হবে। শিক্ষার্থীরা আমি এই অংশটি এখন পড়ছি। আমি শুধুমাত্র প্রশ্ন পড়ব এবং সঠিক উত্তরটি বলবো। তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তরটিতে আমি আগে থেকেই সবুজ কালি দিয়ে টিক দিয়ে দিয়েছি। আমি এখন এগুলো পড়ছি। ক্র্যাচে ভর দিয়ে এগিয়ে এলেন উত্তর গ রাজু। রাশেদ যে যে খেলার নাম দিয়েছিল। উত্তর ঘ অঙ্কদৌড় ও মোরগ লড়াই। মাইকে খেলার ধারা বর্ণনা করছেন। উত্তর গ নোমান স্যার। হেড স্যার বিজয়ীদের হাতে তুলে দিলেন। উত্তর খ মেডেল। মোরগ লড়াইয়ে অংশ নিয়েছিলেন। উত্তর খ 8 জন। শিক্ষার্থীরা এই অংশটি আমি পড়লাম, তোমরাও সুন্দরভাবে পড়ে শিখবে। ক্রমবাচক সংখ্যা বলি ও লিখি। শিক্ষার্থীরা এখানে প্রথম থেকে দশম পর্যন্ত ক্রমবাচক সংখ্যাগুলো দেওয়া আছে। আমি এখন এগুলো পড়ব, তোমরা মন দিয়ে শুনবে, তারপর তোমরা নিজেরা পড়বে এবং খাতায় লিখবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। শিক্ষার্থীরা পড়ে নিলাম ক্রমবাচক সংখ্যাগুলো। শব্দের খেলা খেলি। খেলার নিয়ম, প্রথমজন একটা শব্দ বলবে, ধরা যাক সে বলল বই। দ্বিতীয়জন বই শব্দটি বলবে এবং শব্দের শেষ বর্ণ দিয়ে
আরেকটি শব্দ বলবে। সে বলবে বই ইট। তৃতীয় জন আগের দুটি শব্দ বলবে এবং দ্বিতীয় শব্দের শেষ বর্ণ দিয়ে আরেকটি শব্দ বলবে। সে বলবে বই ইট টাকা। এভাবে চতুর্থ জন মোট 4টি শব্দ বলবে। এভাবে খেলা চলতে থাকবে। কেউ ধারাবাহিকভাবে বলতে না পারলে খেলা থেকে বাদ পড়বে। এভাবে একজন একজন করে বাদ পড়ার পর শেষজন বিজয়ী হবে। শিক্ষার্থীরা, এই খেলাটি তোমাদের শ্রেণীকক্ষে তোমাদের শিক্ষক তোমাদের নিয়ে অনুশীলন করবে। তোমাদের যদি কোনো কিছু জানবার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।